হ্যালো স্টুডেন্টস। তো আজকে কেমিস্ট্রি ক্লাস আমরা চ্যাপ্টার 2 পড়বো, যেখানে জানবো আমরা যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ইজ দ্য ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে আমাদের চারপাশে যে সমস্ত বস্তুগুলো রয়েছে সেগুলো কি অ্যাকচুয়ালি পিওর। এই যে আমরা টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখি বা বিভিন্ন যে প্রোডাক্টগুলো কিনে আনি, যে সাপোজ সল্ট কিংবা ঘি, কিংবা মিল্ক, যেগুলোর গায়ে আমরা দেখতে পাই যে লেখা আছে পিওর সল্ট কিংবা পিওর ঘি কিংবা পিওর মিল্ক, এগুলো কি আদৌ পিওর? আমরা নর্মাল মানুষ হিসেবে জানি যদি দুধের মধ্যে জল যদি না মেশানো থাকে তার মানে দুধটা পিওর। কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্টিস্টদের কথা বা অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্ট, শুধু দুধের জল যদি দুধে জল নাও থাকে তাহলেও কিন্তু দুধটা পিওর নয়। অ্যাকচুয়াল পিওর মেটেরিয়াল বলতে আমরা কী বুঝি বা পিওর ম্যাটার বলতে কী বুঝি সেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো, যে অ্যাকচুয়াল পিওর ম্যাটার কী। দুধ, কিন্তু দুধে যদি জল না থাকে তাহলেও সেটা পিওর নয় কেন? ঠিক আছে, ঘি কেন? ঘিতে যদি কোনো ইমপিউরিটিস না থাকে, ইমপিউরিটিস মানে আমরা নর্মালভাবে যে ইমপিউরিটিসগুলোকে বুঝি সেই ইমপিউরিটিসগুলো যদি নাও থাকে তাহলেও কেন ঘি পিওর নয়? অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্ট আমরা কোন জিনিসটাকে পিওর বলবো সেটা আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব। তো আগে দেখে নেওয়া যাক যে অ্যাকচুয়াল যে আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম ম্যাটার্স ইন আওয়ার সারাউন্ডিংস, সেই ম্যাটার্সকে আমরা তিনটে পার্টে ডিভাইড করেছিলাম। ম্যাটারকে আমরা ক্লাসিফাইড করেছিলাম তিনটে পার্টে। They are solid, liquid and gas. ঠিক আছে, সলিড, লিকুইড আর গ্যাস, তিনটে পার্টে আমরা ডিভাইড করেছিলাম। তো এই চ্যাপ্টারে আমরা সলিডকে আর ম্যাটারকে আমরা পিওরিটিস দিক দিয়ে আমরা ওটাকে ডিভাইড করব, যে পিওর কি ইমপিওর। আগে দেখে নেওয়া যাক। আমরা চ্যাপ্টারের লাস্টে একদম থেকে স্টার্ট করব, যেখানে একটা চার্টে বলা আছে এই চার্টটা। ঠিক আছে, এই চার্টে যেটা বলা আছে ম্যাটার। ঠিক আছে, ম্যাটারকে আমরা আগে চ্যাপ্টারে পড়েছিলাম সলিড, লিকুইড, গ্যাস, এই তিন ধরনের ম্যাটার হয়। এবার পিওরিটির দিক থেকে আমরা পাচ্ছি পিওর সাবস্টেন্স, আর একটা পাচ্ছি ইমপিওর সাবস্টেন্স, কিংবা জাস্ট অ্যাডজাস্টেড এটা ইমপিওর সাবস্টেন্স, কিংবা সেটাকে আমরা বলতে পারি মিক্সচার। ঠিক আছে, তো পিওর সাবস্টেন্স কাকে বলে? পিওর সাবস্টেন্স হচ্ছে সেইগুলো যাদের মধ্যে একটা টাইপেরই কণা থাকে, ঠিক আছে, বা একটা টাইপেরই পার্টিকেল থাকে। ঠিক আছে, যেমন ধর কপারের যদি আমি একটা কপার কিউব নিই, ঠিক আছে, তার মধ্যে যেই সমস্ত পার্টিকেলগুলো থাকবে সেগুলো শুধুমাত্র কপারই হবে, সেগুলো কপারের অ্যাটম হবে। ঠিক আছে, সেগুলো কপারের অ্যাটম হবে। ঠিক আছে, সিমিলারলি যদি আমরা অক্সিজেন নিই তাহলে অক্সিজেনের ভেতর যে পার্টিকেলগুলো পাবো সেগুলো প্রত্যেকটাই হবে অক্সিজেন অ্যাটম। এমন হবে না যে অক্সিজেনের মধ্যে কোনো ওয়াটারের অ্যাটম ঢুকে বসে আছে, কিংবা অক্সিজেনের মধ্যে হাইড্রোজেনের অ্যাটম ঢুকে বসে আছে, কিংবা অক্সিজেনের মধ্যে ক্লোরিনের অ্যাটম ঢুকে বসে আছে। এটা কিন্তু অক্সিজেনে হয় না, তাই জন্য অক্সিজেন হচ্ছে একটা পিওর সাবস্ট্যান্স। ঠিক আছে, কিংবা যদি আমি একটা আয়রনের কিউব নিই, আয়রনের মধ্যেও শুধুমাত্র কিন্তু অ্যাটম থাকে, ঠিক আছে, বা আয়রন পার্টিকেল থাকে। আমরা যদি স্মলেস্ট ডিভিশন করি আয়রনের কিউবটাকে, তাহলে আমরা একটা আয়রন অ্যাটম পাবো। ঠিক আছে, আয়রন অ্যাটম ছাড়া কিন্তু ওই কিউবটার মধ্যে আর কোনো রকম পার্টিকেল আমরা পাবো না। ঠিক আছে, তাই জন্য এটা পিওর। এবার যদি আমরা আসি যে হাইড্রোজেনের কথা, তাহলে হাইড্রোজেন না, আচ্ছা আমি যদি বলি ওয়াটার কি পিওর? হ্যাঁ, ওয়াটারও পিওর। এবার কোয়েশ্চেন উঠতে পারে, ওয়াটারের মধ্যে তো শুধু ওয়াটার মানে কি H2O। ঠিক আছে, তো H2O তার মানে তো এখানে হাইড্রোজেনও আছে আবার অক্সিজেনও আছে, তাহলে একটা টাইপের পার্টিকেল কী করে আছে? এখানে তো দুটো টাইপের পার্টিকেল আছে, হাইড্রোজেন আর অক্সিজেন। কিন্তু তা নয়, যখন এরকম এদেরকে বলে অ্যাকচুয়ালি পিওরের মধ্যে কম্পাউন্ড যখন হয়, কম্পাউন্ডের যে স্মলেস্ট ডিভিশন করা যায় সেটাকে বলে হচ্ছে, তো ওয়াটার যেটা রয়েছে, ওয়াটারের মধ্যে যে H2O গুলো পাওয়া যাচ্ছে
তো ওয়াটারকে যদি আমি স্মলেস্ট ডিভিশন করি, সেই H2O যেটা পাবো, এই H2Oটা কিন্তু একসাথে থাকবে, মানে এই প্রত্যেকটা যে পার্টিকেল আমি ভেতরে পাবো প্রত্যেকটাই কিন্তু H2O হবে, এবং এই H2Oটা একসাথে একটা মলিকিউল হবে, ঠিক আছে? তাই জন্য ওয়াটারটাও পিওর হচ্ছে, ঠিক আছে? এমন হবে না যে একটা H2ওর মলিকিউল রয়েছে, একটা কার্বন ডাইঅক্সাইডের মলিকিউল রয়েছে, এরকম যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর পিওর থাকবে না। পিওর ওয়াটারের মধ্যে শুধুমাত্র H2ওর মলিকিউল থাকবে, মানে ওখানে যেটা থাকবে এইচ আর ও একসাথে জুড়ে একটা ইউনিট ধরা হয়েছে এখানে, ঠিক আছে? এই একটা ইউনিট কিন্তু বারবার রিপিটেশন হয়ে পুরো জলটা তৈরি করছে, ঠিক আছে? এই একটাই সেম ইউনিট, যতগুলো আমি যদি ওয়াটারটাকে আমি ডিভাইড করতে থাকি তাহলে যতগুলো মলিকিউল পাবো প্রত্যেকটার কম্পোজিশন কিন্তু একই রকম হবে, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, এই একটাকে পুরো একটা ইউনিট ধরে আমি এক একটা মলিকিউল পাচ্ছি, এবং এই মলিকিউলগুলো জুড়ে জুড়েই আমি টোটাল ওয়াটারটা পাচ্ছি, তাই জন্য এটাও পিওর। কিন্তু আমি যদি এক্সাম্পল নিই যে সাপোজ ধরা যাক মিক্সচারের মধ্যে যদি আমি সল্ট ওয়াটারের মিক্সচার নিই, ঠিক আছে? বা আমি মিক্সচার নিলাম যে আমরা গ্লুকোজটা খাই, গ্লুকোজ ওয়াটারে যদি মিক্সচার নিই তার মধ্যে ওয়াটার মলিকিউল আছে, তার মধ্যে আমি সল্ট পাচ্ছি, তার মধ্যে আমি সুগার মলিকিউল পাচ্ছি, তার মধ্যে আমি গ্লুকোজ পাচ্ছি, তো বিভিন্ন রকমের মলিকিউল দিয়ে এটা তৈরি হচ্ছে। তো এটাকে ওই জন্য সলিউশন বলে, যেখানে 2 or more টাইপসের পার্টিকেল থাকে। সলিউশনের মধ্যে 1+ টাইপের পার্টিকেল থাকে, আর পিওরে একটাই মাত্র পার্টিকেল দিয়ে তৈরি হয়, একই টাইপের পার্টিকেল দিয়ে পুরো ওটা তৈরি হয়। পিওর সাবস্টেন্স একটা টাইপের পার্টিকেল দিয়ে তৈরি হয়, আর মিক্সচার মোর দ্যান 1 টাইপের পার্টিকেল দিয়ে তৈরি হয়, ঠিক আছে? যেমন জাস্ট যদি সুগার ইন ওয়াটার ধরি, তাহলে সুগার ইন ওয়াটারে জাস্ট সুগার আর ওয়াটার থাকে, তো 2 রকমের পার্টিকেল রয়েছে। সল্ট ইন ওয়াটার ধরলে 2 রকমের পার্টিকেল রয়েছে। আবার যদি আমি গ্লুকোজের যে এক্সাম্পলটা বললাম ওখানে 4 রকমের পার্টিকেল রয়েছে। তো এগুলো হচ্ছে মিক্সচার যেখানে 2 or more টাইপসের পার্টিকেল থাকে, ঠিক আছে? এবার আসবো আমরা পিওর সাবস্টেন্সেস, আবার আমি 2 রকমের ডিভাইড করতে পারি। পিওর থেকে আসছে একটা এলিমেন্টস আর একটা কম্পাউন্ডস, যেটা বলছিলাম যখন কপার যদি আমি নিই তাহলে কপারের মধ্যে আমি শুধু সিউ অ্যাটম পাচ্ছি, কপারে অ্যাটম পাচ্ছি। যদি অক্সিজেন নিই তাহলে শুধুমাত্র তার মধ্যে অক্সিজেন অ্যাটম পাচ্ছি। যদি আয়রন নিই তাহলে আমরা শুধুমাত্র আয়রনের অ্যাটম পাচ্ছি। তার মানে এলিমেন্ট কি ক্যান নট ব্রোক ডাউন ইন্টু সিম্পলার সাবস্টেন্সেস। এলিমেন্ট আমি অক্সিজেন যে অ্যাটমটা পেয়ে গেছি, অক্সিজেন অ্যাটমকে ভেঙে আমি আর কিছু আর পরিণত করতে পারবো না। অক্সিজেন অ্যাটমকে ভেঙে আমি হাইড্রোজেন অ্যাটম বানিয়ে নিতে পারবো না, কিংবা আমি কপার অ্যাটম বানিয়ে নিতে পারবো না, ঠিক আছে? তো এলিমেন্টকে আর কোনোভাবে ভাঙা যায় না। এলিমেন্ট ইজ দ্য সিম্পলার সাবস্টেন্সেস, ঠিক আছে? এর থেকে আর কিছু ভেঙে এটা কিছু তৈরি করতে পারবো না আমি, ঠিক আছে? কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে কী হবে? কম্পাউন্ডকে আমি যদি এই যে ওয়াটারের ক্ষেত্রে, ওয়াটারের যে আমি H2O মলিকিউলটা পাচ্ছি, এই H2O মলিকিউলটার মধ্যে যদি আমি ইলেকট্রিসিটি পাস করি বা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশান ঘটাই, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করতে পারবো আমি, ঠিক আছে? তার মানে এই যে কম্পাউন্ড থাকবে, কম্পাউন্ডটা ব্রেকেবল, কিন্তু নর্মালি ব্রেক করতে পারবো না, আমাদের ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশান চালাতে হবে বা ইলেকট্রিসিটি পাস করাতে হবে, তবেই আমরা কম্পাউন্ডকে ব্রেক করতে পারবো। তাহলে পিওর সাবস্টেন্স ক রকমের ডিভাইড করতে পারলাম? 2 রকমভাবে, একটা হচ্ছে এলিমেন্ট, একটা হচ্ছে কম্পাউন্ড, ঠিক আছে? তাহলে এবার কম্পাউন্ডের এক্সাম্পল হতে পারে ওয়াটার, মিথেন, সুগার, ঠিক আছে? সুগারের মধ্যেও কিন্তু অনেক রকম পার্টিকেল থাকে, কার্বন পার্টিকেল থাকে ওর মধ্যে। সুগারটাও অ্যাকচুয়ালি একটা কম্পাউন্ড, ঠিক আছে? সল্ট মানে আমরা কি জানি? NaCl। আমরা যে রেগুলার সল্ট ইউজ করি সেটা কি? NaCl। Na মানে হচ্ছে সোডিয়াম, আর Cl মানে হচ্ছে ক্লোরিন, ঠিক আছে? তো এই NaCl মানে এটা কম্পাউন্ড। যদি আমি ইলেকট্রিসিটি পাস করি তাহলে আমি Na পেয়ে যাচ্ছি আলাদা করে, আর Cl পেয়ে যাচ্ছি Na+। আমি আগের বছর পড়েছিলিস মনে কথা কি, NaClকে ভাঙলে আমি Na+ আর Cl- পেয়ে যাই, ঠিক আছে? তো কম্পাউন্ডকে আমি ব্রেক করা যাবে, কিন্তু কোনোভাবেই এলিমেন্টকে আর ব্রেক করা যাবে না। অক্সিজেন অ্যাটমকে ভেঙে আর কিছু পাওয়া যাবে না, কিন্তু আমরা কম্পাউন্ডকে ব্রেক করতে পারবো। ওয়াটারে H2O মলিকিউলকে আমরা ব্রেক করে হাইড্রোজেন আর অক্সিজেন বের করে নিতে পারবো। অপরদিকে মিক্সচার যেটা রয়েছে, মিক্সচারকেও 2 রকমের ডিভাইড করা যায়। একটা হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার, আর একটা হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার, ঠিক আছে? ধর হোমোজিনিয়াস মিক্সচারের মধ্যে যদি বলি আমি, সল্ট ওয়াটারের যে মিক্সচারটা রয়েছে, সেই সল্ট ওয়াটার যে মিক্সচারটা, আমি যদি মিক্সচারটা ভালো করে মিক্স করে নিই সল্ট আর ওয়াটারকে,
এবার যদি আমি সল্ট ওয়াটার মিক্সচার থেকে একটা স্পুনে করে যে কোনো জায়গা থেকে আমি যদি একটুখানি তো সলিউশন তুলে নিই, এখান থেকে ধর আমি একটু সলিউশন তুলে নিলাম আর নিচ থেকে একটু সলিউশন তুলে নিলাম, দুটো সলিউশনের ডেন্সিটি যদি সেম হয় তাহলে আমরা সেটাকে বলি হোমোজিনিয়াস সলিউশন, ঠিক আছে। আর যদি আমি এরকম করি, ধর আমি স্যান্ড ওয়াটারে মিক্সচার করলাম, স্যান্ড ওয়াটার মিক্সচার করলে কী হবে, যেটা স্যান্ডটা রয়েছে সেটা কি নিচে থিতিয়ে যাবে, নিচে পুরো স্যান্ডটা পড়ে থাকবে আর জলটা ওয়াটারটা পুরো ওপরে পড়ে থাকবে। এখানে স্যান্ড চলে আসছে আর ওয়াটারটা পুরো ওপরে পড়ে থাকছে, তার মানে কি প্রপারলি মিক্স হলো না, ঠিক আছে। তো এটাকে বলে হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার। যখন প্রপারলি আমাদের সলিউট আর সলভেন্টটা মিক্স হয় না, সেটা হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার। আর হোমোজিনিয়াস মিক্সচারে সলিউট আর সলভেন্টটা প্রপারলি মিক্স হয়ে যায়, ঠিক আছে। এবার এই হেটেরোজিনিয়াস মিক্সচারকে আমরা আবার দু রকমে ভাগ করতে পারি, একটা হচ্ছে কলোয়েড আর একটা হচ্ছে সাসপেনশন, ঠিক আছে। কলোয়েড আর সাসপেনশনের কথা আমরা পরে পড়ছি। একটা হচ্ছে কলোয়েড, তাহলে আমরা মিক্সচারকে তিন রকমের ডিভাইড করতে পারি, হোমোজিনিয়াস মিক্সচার কিংবা এটাকে বলে ট্রু সলিউশন, একটা হচ্ছে কলোয়েডস আর একটা হচ্ছে সাসপেনশন, ঠিক আছে। এই প্রত্যেকটা কথা চ্যাপ্টারের মধ্যে আছে, আমরা পড়বো আস্তে আস্তে, ঠিক আছে। এবার আসি আমি, তাহলে এই ব্যাপারটা বোঝা গেল। আমি একটা কুইক রিভিশন বলে দিচ্ছি। ম্যাটারকে দু রকমভাবে আমরা ডিভাইড করতে পারি, পিওর সাবস্টেন্স আর ইমপিওর সাবস্টেন্স কিংবা মিক্সচার। পিওর সাবস্টেন্সকে আবার দু রকমে ডিভাইড করা যায়, একটা হচ্ছে এলিমেন্ট, একটা হচ্ছে কম্পাউন্ড। এলিমেন্ট হচ্ছে সেটা যেটাকে কোনো রকমভাবে আর সিম্পলভাবে ভাঙা যাবে না, ভাঙলে আর কিছু পাওয়া যাবে না, যেমন অক্সিজেন অ্যাটম, কপার অ্যাটম। আর কম্পাউন্ড হচ্ছে ওয়াটার মানে H2O মলিকিউল জানি। কম্পাউন্ডের যেটা স্মলেস্ট পার্টিকেল সেটা হচ্ছে আমার মলিকিউল, ঠিক আছে। কম্পাউন্ডের যেটা স্মলেস্ট পার্টিকেল সেটা হচ্ছে মলিকিউল, আর যেটা এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল সেটা হচ্ছে অ্যাটম। এখানে আমার হ্যান্ডরাইটিংটা একটু খারাপ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিস। এলিমেন্টের যে স্মলেস্ট পার্টিকেল সেটা হচ্ছে অ্যাটম, আর কম্পাউন্ডের যে স্মলেস্ট পার্টিকেল সেটা হচ্ছে মলিকিউলকে ভেঙে আমি অ্যাটম করতে পারি, এই জন্য কম্পাউন্ডকে ভাঙা যায়, কিন্তু অ্যাটমকে আর ভাঙা যায় না, অ্যাটমটা আনব্রেকেবল, ঠিক আছে। মিক্সচারে আবার দু রকমের ডিভিশন হতে পারে, একটা হোমোজিনিয়াস সলিউশন আর একটা হচ্ছে হেটেরোজিনিয়াস সলিউশন মানে যেটা নন ইউনিফর্ম কম্পোজিশন, যেমন স্যান্ড ওয়াটার, সুগার অ্যান্ড সল্ট এগুলো। আর যেমন আরও হেটেরোজিনিয়াস সলিউশনে আরেকটা এক্সাম্পল হতে পারে চালের মধ্যে যে কাঁকড় থাকে, ঠিক আছে। চালের মধ্যে যে কাঁকড় থাকে আমরা বলতে পারি যে আমরা অনেক সময় বলি নিচের দিকে চালে বেশি কাঁকড় থাকে, তার মানে ঠিক আছে, তার নিচের দিকে কাঁকড়ের ডেন্সিটিটা বেশি কিন্তু উপরের দিকে কাঁকড়ের ডেন্সিটিটা কম, তার মানে কি এটা একটা হেটেরোজিনিয়াস সলিউশন, ঠিক আছে। আমরা যেমন আরেকটা হচ্ছে ওয়াটার আর অয়েল, এটাও একটা হেটেরোজিনিয়াস সলিউশনের এক্সাম্পল, ঠিক আছে। এবার আসি মিক্সচার আর কম্পাউন্ডের ডিফারেন্স, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট, মিক্সচার আর কম্পাউন্ডের ডিফারেন্স, ঠিক আছে। এখানে আমরা এরকম দুটো বললাম, তো দুটো শুনে অ্যাপারেন্টলি অনেকটা একই রকম লাগছে। এখানেও তো 2+ রয়েছে, মানে 2+ না 1+, মানে 2 or more পার্টিকেল রয়েছে। এখানেও তো আমরা দেখলাম যে ওয়াটারের মধ্যে তো H2O রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে একটা ভাঙা তো ব্যাপার রয়েছে, ঠিক আছে। আমরা পিওর সাবস্টেন্স যখন পড়েছিলাম প্রথমে বললাম যে একই ধরনের পার্টিকেল রয়েছে, কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ডের ক্ষেত্রে সেই দু রকমের হাইড্রোজেন আর অক্সিজেন, সো দু রকমের পার্টিকেল অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে, আর মিক্সচারটাও দু রকমের পার্টিকেল রয়েছে। তো এখানে একটা মিক্সচার আর কম্পাউন্ডের মধ্যে অনেকটা একই রকম লাগার ব্যাপার চলে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি মিক্সচার আর কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স রয়েছে, এবং সেই ডিফারেন্সটা এই টেবিলের মাধ্যমে বলা হয়েছে। কি বলা হয়েছে? এলিমেন্টস আর কম্পাউন্ডস just mix together to form a mixture and no new compounds are formed. ধরা যাক আমরা যখন চা বানাচ্ছি, চায়ের মধ্যে কি আমরা জল দিচ্ছি, মিল্ক দিচ্ছি, তার মধ্যে সুগার দিচ্ছি, টি লিভস দিচ্ছি, ঠিক আছে। এইগুলো যেগুলো হলো তার মানে এটা কি একটা মিক্সচার তৈরি হচ্ছে। কেননা জাস্ট আমি কি করছি, জলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, চাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দুধটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, সুগারটা দিয়ে দিচ্ছি, জাস্ট ওগুলো মিক্সড হয়ে যাচ্ছে, ঠিক আছে। কোনো রকম কেমিক্যাল রিয়াকশান কিন্তু ওর মধ্যে হচ্ছে না, জাস্ট ওটা মিক্স হয়ে যাচ্ছে এবং ওই জন্য ওটা মিক্সচার। কিন্তু যখন আমি ল্যাবের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনকে আমি মিক্স করছি তখন আমি বানিয়ে ফেলতে পারছি H2O।
এটা কিন্তু সিম্পলি কিন্তু তোর নেচারে কি, নেচারে আমরা জানি হাইড্রোজেন রয়েছে, অক্সিজেনও রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু মিক্স হয়ে কোনো দিন নেচারের মধ্যে জল হয় না। জল বানাতে গেলে কিন্তু আমাদের মানে ল্যাবে আমাদের হাইড্রোজেন আর অক্সিজেন নির্দিষ্ট একটা টেম্পারেচারে রিয়াকশান ঘটিয়ে তবে আমাদের হাইড্রোজেন আর অক্সিজেন থেকে জল বানাতে হয়, ঠিক আছে? তো এটাই মিক্সচার, আমরা জাস্ট দুটো কম্পাউন্ডগুলোকে বা দুটোর বেশি এলিমেন্ট বা দুটোর বেশি কম্পাউন্ডকে মিশিয়ে আমরা খুব সহজেই মিক্সচার তৈরি করে নিতে পারবো। তার জন্য স্পেসিফিক তেমন কিছু কন্ডিশন লাগে না, ঠিক আছে? কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, স্পেসিফিক কন্ডিশনস লাগে, স্পেসিফিক টেম্পারেচার লাগে, স্পেসিফিক মানে জিনিস লাগে, স্পেসিফিক কোয়ান্টিটি লাগে, ঠিক আছে? যে কতটা কম কোয়ান্টিটি দিলে তবেই হবে। আমি যদি খুব বেশি হাইড্রোজেন আর খুব কম অক্সিজেন দিয়ে দিই তাহলে কিন্তু ওয়াটার হবে না, ঠিক আছে? একটা নির্দিষ্ট রেশিওতে দুটো জিনিস থাকতে হয় তবেই হবে। কিন্তু আমি যখন মিক্সচার তৈরি হয়, চা বানানোর সময় যদি কেউ ভুল করে বেশি চিনিও দিয়ে ফেলে, তাতেও কিন্তু যে চাটা হবে না তা নয়, হয়তো টেস্ট খারাপ হতে পারে কিন্তু মিক্সচারটা কিন্তু তৈরি হবে। কিন্তু এক্ষেত্রে সেটা পসিবল নয়। তো বোঝা গেল। অ্যান্ড কোনো নতুন ধরনের কম্পাউন্ডের মধ্যে তৈরি হয় না, যে কম্পাউন্ডগুলো দিয়ে আমি তৈরি করেছিলাম সেই কম্পাউন্ডগুলোর ওর মধ্যে মিশে আছে জাস্ট, প্রত্যেকটা ডিফারেন্ট ডিস্টিংগুইশড প্রপার্টি কিন্তু ওর মধ্যে রয়েছে। কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনের প্রপার্টি কিন্তু জলের মধ্যে থাকে না। অ্যাজ আমরা জানি হাইড্রোজেন কি একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস, কিন্তু ওয়াটারটা কি, ওয়াটার হচ্ছে লিকুইড, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ওদের কোনো প্রপার্টি কিন্তু এর মধ্যে থাকে না। এছাড়াও আমি পরের পয়েন্টসগুলোতে বলছি, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে এমন অনেক প্রপার্টি আছে যেগুলো কিন্তু ওয়াটারের মধ্যে থাকে না, ঠিক আছে? এ মিক্সচার হ্যাজ ভেরিয়েবল কম্পোজিশন, ঠিক আছে? আমি যেটা বলছিলাম যে ভেরিয়েবল কম্পোজিশন, যেমন যদি আমি যে মিক্সচারের যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, ইনগ্রিডিয়েন্টসগুলোর রেশিও যদি এদিক ওদিকও হয়ে যায়, তাতেও কিন্তু মিক্সচারটা আলটিমেটলি তৈরি হবে, ঠিক আছে? মিক্সচারটা যে তৈরি হবে না তা নয়। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে যদি খুব বেশি মানে যেটা রেশিওটা রয়েছে সেটা রেশিওটা ফিক্স থাকতে হবে, ঠিক আছে? যে রেশিওতে হাইড্রোজেন আর অক্সিজেনকে মিশিয়ে জল পাওয়া যায়, সেটা যে কোনো জল যদি নিয়ে আমি যে কোনো জলের যদি নিয়ে তার মধ্যে কেমিক্যাল অ্যানালিসিস করা হয়, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিওটা সেম, ঠিক আছে? সেটা যে কোনো জল হতে পারে, সেটা বৃষ্টির জল, সমুদ্রের জল, যে কোনো জল নিয়ে যদি আমি কেমিক্যাল অ্যানালিসিস করি তার মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিওটা সেম থাকবে, ঠিক আছে? কিন্তু দুজন সল্ট ওয়াটারের মিক্সচার বানালো, দুজন সল্ট ওয়াটারের মিক্সচারের মধ্যে কারোর সল্ট বেশি হতে পারে, কারোর সল্ট কম হতে পারে, তাতেও মিক্সচারটা মোটামুটি তৈরি হয়। কিন্তু ওয়াটারের ক্ষেত্রে সেটা হয় না, ওয়াটারের ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিওটা সেম থাকে, ঠিক আছে? 3 নম্বর পয়েন্টে আমি আসি। 3 নম্বর পয়েন্টে কী বলেছে, এ মিক্সচার শোজ দ্য প্রপার্টি অফ কনস্টিটিউন্ট সাবস্টেন্সেস, মানে যে জিনিসগুলো দিয়ে আমরা যদি সল্ট ওয়াটারের মিক্সচার বানাই তার মধ্যে সল্ট আর ওয়াটার দুজনেরই টেস্ট থাকবে। সল্ট ওয়াটারের মিক্সচারের মধ্যে কোনো দিন মানে সুগারের টেস্ট চলে আসবে না, যে সল্ট আর ওয়াটার মিশিয়ে দিয়ে আমি সুগারের টেস্ট পেয়ে গেলাম, সেটা কোনো দিনই হবে না, ঠিক আছে? তো সল্ট আর ওয়াটারের যে প্রপার্টি থাকে সেই প্রপার্টিটাই এক সল্ট ওয়াটারের মিক্সচারের মধ্যে পাওয়া যায়। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা। কম্পাউন্ডের ক্ষেত্রে যেটা বলছিলাম, ধর আমি হাইড্রোজেন আর অক্সিজেনের মিক্সচার নিয়ে নিলাম, আমি পেয়ে গেলাম H2O। প্রথম কথা, হাইড্রোজেন গ্যাস ছিল, অক্সিজেন গ্যাস ছিল, তো এদের মিক্সচার কিন্তু হয়ে গেল কি লিকুইড, এটা একটা গেল। নেক্সট, হাইড্রোজেন যে আছে সেটা এক্সট্রিমলি ফ্লেমেবল, মানে হাইড্রোজেন কি গ্যাস, খুব দাহ্য গ্যাস, খুব সহজে সেটা কম্বাশন হয়ে যায়, ঠিক আছে? অক্সিজেন কি করে, কম্বাশনে হেল্প করে, কিন্তু ওয়াটার কি করে, ওয়াটার কিন্তু বার্নিংয়ে হেল্প করে না, বরং ওয়াটার আগুন নিভিয়ে দেয়। তো এদের কি দেখা যাচ্ছে, কম্পাউন্ডের যেগুলো যে ইনগ্রেডিয়েন্টস, যেগুলো যে পার্টিকেলগুলো দিয়ে তৈরি হচ্ছে কম্পাউন্ড, তার নেচারের সাথে কম্পাউন্ডের নেচারে কিন্তু কোনো মিল নেই। হাইড্রোজেন এক্সট্রিমলি ফ্লেমেবল, অক্সিজেন কম্বাশনে হেল্প করে, কিন্তু উল্টে এদের যে কম্পাউন্ডটা হচ্ছে দ্যাট ইজ ওয়াটার, সেটা কিন্তু বার্নিংয়ে হেল্প করে না, উল্টে আগুন নিভিয়ে দেয়, ঠিক আছে? সিমিলারলি যদি আমি NaCl নিয়ে নিই, Na+Cl, আমরা পাই কি NaCl, যেটা হচ্ছে আমাদের রেগুলার সল্ট। Na কি, মানে সোডিয়াম কি এক্সট্রিমলি মানে কি খুব সহজে রিয়্যাক্ট করে যায়, জলের মধ্যে রাখলে আগুন ধরে যায় সোডিয়াম থেকে, ঠিক আছে? এমনি হাওয়াতে রাখলেও অনেক সময় মানে রিয়্যাক্ট করে যায়। তো এটা খুব রিয়্যাক্ট করে, সোডিয়াম খুব রিয়্যাক্ট করে। আর ক্লোরিন হচ্ছে একটা খুব মানে কি বলবো পয়জনাস গ্যাস,
Cl2, এটা ক্লোরিন হবে না, Cl2 হবে। তো ক্লোরিন কী হবে, ক্লোরিন হচ্ছে খুব পয়জনাস গ্যাস, তো এটাও তার মানে খুব রিয়াক্টিভ আর এটা পয়জনাস। কিন্তু আমরা NaCl তো সল্ট আমরা রেগুলার ইউজ করছি, তার মধ্যে না আছে পয়জন না সেটা খুব বেশি রিয়্যাক্ট করে। ঠিক আছে, আমরা NaCl যদি জলে দিয়ে দিই আমরা কিন্তু রিয়্যাক্ট করে না খুব বেশি। তার মানে কি, যে আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে কম্পাউন্ড তৈরি হয় তার সাথে যে ফাইনাল যে কম্পাউন্ডটা তার কিন্তু কেমিক্যাল প্রপার্টির মধ্যে কোনো রকম মিল থাকে না। ঠিক আছে, ফোর্থ কি বলছে, কনস্টিটিউয়েন্টসগুলো যেগুলো রয়েছে সেগুলো খুব সহজেই আমরা আলাদা করে দিতে পারি। যেমন যদি আমি স্যান্ড ওয়াটারের মিক্সচার নিয়ে নিই, স্যান্ড ওয়াটার মিক্সচার থেকে আমি খুব সহজেই একটা ফিল্টার পেপার দিয়ে স্যান্ড আর ওয়াটারকে কিন্তু মানে সেপারেট করে দিতে পারবো। ঠিক আছে, স্যান্ড আর ওয়াটারের মিক্সচার থেকে খুব সহজে একটা একটা ফিল্টার পেপার নিয়ে আমি খুব সহজে স্যান্ড আর ওয়াটার সেপারেট করে দিতে পারবো। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু হবে না, আমি কিন্তু হাইড্রোজেন থেকে ওয়াটার থেকে খুব সহজে হাইড্রোজেন আর অক্সিজেন এক্সট্র্যাক্ট করতে পারবো না। তার জন্য আমাকে ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশান করতে হবে, তবেই আমি ওয়াটার মলিকিউল থেকে হাইড্রোজেন আর অক্সিজেনকে এক্সট্র্যাক্ট করতে পারবো। তাহলে বোঝা গেল যে অ্যাপারেন্টলি মিক্সচার আর কম্পাউন্ড দুজনেই দেখা গেল যে দুটো পার্টিকেল রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মিক্সচার আর কম্পাউন্ডের মধ্যে অনেক বেশি ডিফারেন্স রয়েছে, একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে মিক্সচার আর কম্পাউন্ডের মধ্যে। এবার আমরা আসবো যে আমরা তাহলে কি মিক্সচার কম্পাউন্ড পড়ে ফেললাম, এলিমেন্টস পড়া হয়ে গেছিলো। এবার যেটা আমরা আসবো হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস সলিউশনের ক্ষেত্রে। হোমোজিনিয়াস সলিউশনের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের ট্রু সলিউশন। তো সলিউশন বা ট্রু সলিউশন অ্যাকচুয়ালি কি, তার প্রপার্টিজ বা কী, তার সলিউশন এই যে হোয়াট ইজ এ সলিউশন, সলিউশন ইজ এ হোমোজিনিয়াস মিক্সচার অফ টু অর মোর সাবস্ট্যান্সেস। যেটা বললাম সলিউশনের মধ্যে কি দুটো ও তার বেশি সাবস্ট্যান্সেস থাকবে এবং সেটা হোমোজিনিয়াস মিক্সচার হবে। সল্ট ওয়াটারের একটা মিক্সচার থেকে আমি যদি যে কোনো পার্ট থেকে 1 চামচ তুলে নিই, সেখানে সল্ট আর ওয়াটারের কিন্তু যে রেশিওটা রয়েছে সেটা কিন্তু সেম হবে। ঠিক আছে, ওই জন্যই এটা বলেছে। তো ইউ ক্যান কাম অ্যাক্রস ভেরিয়াস টাইপ অফ সলিউশন ইন ইউর ডেলি লাইফ। Lemonade, soda water, all are examples of solution. Usually we think that a solution as a liquid contains either solid or liquid or gas dissolved in it. আমরা নর্মালি সলিউশন বলতে কী বুঝি, আমি এতক্ষণ যেটা এক্সাম্পল দিচ্ছিলাম একটা লিকুইড, বেশিরভাগ ক্ষেত্রে সেটা জল হবে এবং জলের মধ্যে কী হবে কোনো টাইপের সলিড বা গ্যাস তার মধ্যে ডিজলভ করা থাকবে। ঠিক আছে, কিন্তু তা নয়, আরও বিভিন্ন রকমের সলিউশন রয়েছে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি অ্যালয়। ঠিক আছে, অ্যালয় আর দ্য হোমোজিনিয়াস মিক্সচার অফ মেটাল অ্যান্ড ক্যান নট বি সেপারেটেড ইন্টু দেয়ার কম্পোনেন্টস ইন ফিজিক্যাল মেথড। ঠিক আছে, যেমন আমরা এটা ব্রাশ মেটাল বলে একটা মেটাল হয়। ঠিক আছে, ব্রাশ মেটাল অ্যাকচুয়ালি 30% জিঙ্ক আর 70% কপার দিয়ে তৈরি হয়, যেখানে জিঙ্ক আর কপার দুটোই মেটাল। এখানে একটা তার মানে হচ্ছে মেটাল সলিউশনকে অ্যালয় বলতে পারি আমরা, দুটো মেটাল জুড়ে একটা সলিউশন তৈরি করছে ব্রাশ মেটাল। ঠিক আছে, এছাড়াও আরও বিভিন্ন রকমের অ্যালয়েস রয়েছে। এবার একটা কি, এ সলিউশন হ্যাজ টু কম্পোনেন্টস, একটা হচ্ছে সলভেন্ট আর একটা হচ্ছে সলিউট। ঠিক আছে, দ্য কম্পোনেন্ট অফ দ্য সলিউশন দ্যাট ডিজলভস ইন আদার কম্পোনেন্ট ইন ইট ইজ কল্ড সলভেন্ট। সলভেন্ট হচ্ছে যেটা বেশি থাকে। ঠিক আছে, যেটা বেশি থাকে, যেমন সল্ট ওয়াটারের যে আমি মিক্সচারটার এক্সাম্পল এতক্ষণ ধরে দিচ্ছিলাম, সল্ট ওয়াটারের যে মিক্সচারের আমি এক্সাম্পলটা এতক্ষণ ধরে দিচ্ছিলাম, সেখানে ওয়াটার হচ্ছে সলভেন্ট। যে ওয়াটার পার্টিকেলসটা রয়েছে, ওয়াটার পার্টিকেলটা হচ্ছে সলভেন্ট, মানে যেটা বেশি থাকবে সেটা হচ্ছে সলভেন্ট আর যেটা কম থাকবে সেটা হচ্ছে সলিউট। ঠিক আছে, তো যেটা কম থাকবে সেটা সলিউট, যেটা বেশি থাকবে সেটা সলভেন্ট। বোঝানো গেল। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, এ সলিউশন অফ সুগার ইন ওয়াটার ইজ এ সলিড ইন লিকুইড সলিউশন। সুগার ইন ওয়াটার তার মানে কি, সুগার ইন ওয়াটার তার মানে সুগারটা কি এখানে সলিড আর ওয়াটারটা কি লিকুইড। ঠিক আছে, তার মানে এখানে সলিউটকে আর সলভেন্টকে, সলিউট হচ্ছে যে কম থাকবে তার মানে সুগার হচ্ছে সলিউট, আর সুগার এখানে হচ্ছে সলিউট।
আর ওয়াটার হচ্ছে এখানে সলভেন্ট। ঠিক আছে, আমি লিখছি না, টাইম নষ্ট হচ্ছে এরমভাবে লিখে, ভয়েসটা শুনে নিস। এ সলিউশন অফ আয়োডিন ইন অ্যালকোহল ইজ কল্ড টিংচার অফ আয়োডিন। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে যে টিংচার অফ আয়োডিনের ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী আছে। তো টিংচার ইন আয়োডিনের ইনগ্রিডিয়েন্টসগুলো হলো টিংচার ইন আয়োডিনে ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে আয়োডিন আর অ্যালকোহল। ঠিক আছে, এখানে আয়োডিনটা কি, আয়োডিনটা হচ্ছে এখানে সলিড, আর অ্যালকোহলটা কি, এখানে অ্যালকোহলটা হচ্ছে লিকুইড। তো এটা হলো সলিড ইন লিকুইডে আবার একটা এক্সাম্পল, যেখানে আয়োডিন হচ্ছে সলিউট আর ওয়াটার হচ্ছে অ্যালকোহল হচ্ছে সলভেন্ট। ঠিক আছে, এর আরও দুটো মিক্সচার দেওয়া, আরও দুটো এক্সাম্পল দেওয়া আছে, যেমন এয়ার হচ্ছে মিক্সচার ইন গ্যাস অ্যান্ড গ্যাস। আমি জানি এয়ারের মধ্যে অনেক রকমের গ্যাস রয়েছে, যেমন নাইট্রোজেন 78%, অক্সিজেন 21%, আরও অনেকগুলো গ্যাস রয়েছে। ঠিক আছে, তো আমরা যদি দুটো মেন গ্যাসের মাধ্যমে বলতে চাই তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে তোর সলভেন্ট আর এটা হচ্ছে সলিউট। ঠিক আছে, তো এবার সলিউশনে কিছু প্রপার্টি থাকবে, যে প্রপার্টির দ্বারা আমি বলতে পারবো যে এটা সলিউশন। ঠিক আছে, আর এটা আর অন্যগুলোকে আমরা বলতে পারি এটা সলিউশন নয়। ঠিক আছে, তো সলিউশনে কী কী প্রপার্টি থাকবে? আচ্ছা, সলিউশনের প্রপার্টি হচ্ছে সলিউশন যেটা হবে একটা হোমোজিনিয়াস মিক্সচার হবে। আমি আগেই বললাম সলিউশন যখন হয় সেটা একটা হোমোজিনিয়াস মিক্সচার হয়, তার মধ্যে কোনো অন্য রকমের মানে যে কোনো পার্ট থেকে যদি আমি তুলে নিই সলিউশনটাকে, তার কনসেন্ট্রেশনটা কিন্তু সলিউট আর সলভেন্টের কনসেন্ট্রেশন সবসময় সেম হবে। ঠিক আছে, সেকেন্ড, যে সলিউশনে যে পার্টিকেলগুলো থাকবে তার সাইজ ব্যাপারে, সেই সাইজগুলো খুব ছোট হবে। একটা সলিউশন যদি হয় তার যে সাইজগুলো থাকবে পার্টিকেলগুলো, স্পেশালি তো সলিউটের যে পার্টিকেলগুলো থাকবে সেগুলো খুব ছোট হবে। ঠিক আছে, এবং সেটা খালি চোখে দেখা যাবে না। দেখতেই পাচ্ছি 1 ন্যানোমিটার কিংবা 10⁻⁻৯ মিটার, যেটা খালি চোখে দেখা একেবারেই সম্ভব নয়। বিকজ অফ ভেরি স্মল সাইজ দে ডু নট স্ক্যাটার বিম অফ লাইট। ঠিক আছে, এটাকে টিন্ডাল এফেক্ট বলে। যে ধর এটা যদি সলিউশন হয়, তুই যদি এখান থেকে একটা টর্চ লাইটে আলো ফেলিস, তাহলে আলোটা কোনো রকম স্ক্যাটার না দেখিয়ে সোজা বেরিয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম এখানে বিচ্যুতি ঘটবে না, মানে কোনো রকম পাথের ডিরেকশান চেঞ্জ হবে না, যে পাথে আসছিল সোজা স্ট্রেট সেই পাথে বেরিয়ে যাবে। ঠিক আছে, দ্য সলিউট পার্টিকেল ক্যান নট বি সেপারেটেড, মানে যে সলিউট পার্টিকেলগুলো রয়েছে সেগুলো সলভেন্ট থেকে ইজিলি সেপারেট আমি করতে পারবো না। ঠিক আছে, নর্মাল মিক্সচার অফ ফিল্টারেশন দিয়ে আমরা আলাদা করতে পারবো না। ঠিক আছে, আর কোনো দিনই এটা থিতিয়ে যাবে না। ঠিক আছে, যেমন থিতিয়ে যাওয়া বলতে কোনো দিনই সেটা সেটেল হয়ে যাবে না, মানে এটা স্টেবল সলিউশন হবে। দ্যাট ইজ, যেটা আমরা যদি তোর স্যান্ড ওয়াটারের মিক্সচার বলি, তাহলে স্যান্ড ওয়াটারকে যদি আমি ভালো করে আমি মিক্স করে দিই, তাহলে কয়েকটা সেকেন্ডের জন্য সেটা হয়তো মিক্সচারের মধ্যে অ্যাপারেন্টলি লাগবে, যে সেটা অ্যাপারেন্টলি লাগছে যে স্যান্ডটা ভালো করে ওর মধ্যে গুলে গেছে, আলাদা করে বোঝা যাচ্ছে না স্যান্ডটা। কিন্তু যেই না আমি কিছুটা টাইম দেবো তখনই দেখা যাবে যে স্যান্ডটা আমার নিচে পুরোটা চলে এসছে আর ওয়াটারটা আলাদা হয়ে গেছে। কিন্তু ট্রু সলিউশনের ক্ষেত্রে বা সলিউশনের ক্ষেত্রে, যেমন সল্ট ওয়াটার, সুগার ইন ওয়াটার, এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা হয় না। এটা কোনো দিনই সুগারটা এরকম হবে না, সুগারটা জলের নিচে থিতিয়ে পড়বে বা আলাদা হয়ে যাবে। এবার রয়েছে কনসেন্ট্রেশন অফ সলিউশন। কনসেন্ট্রেশন অফ সলিউশন কি, মানে আমি সুগার ইন ওয়াটার ধর সলিউশন নিলাম, তার মধ্যে সুগার তো কি, সুগার আমি বললাম হচ্ছে সলিউট, আর কি ওয়াটার হচ্ছে সলভেন্ট। তাহলে সলিউট আর সলভেন্টের রেশিওটা এখানে কি হবে? ঠিক আছে, এই যে কনসেন্ট্রেশন অফ সলিউশন ইকুয়াল টু অ্যামাউন্ট অফ সলিউট ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ সলিউশন। ধরে নিলাম আমি 1 লিটার ওয়াটারের সলিউশন নিলাম, সুগার ইন ওয়াটারের সলিউশন নিলাম। এবার ধর আমি তার মধ্যে 200 গ্রামস অফ সুগার দিয়ে দিলাম, তাহলে কনসেন্ট্রেশন কী হবে? 200 ডিভাইডেড বাই 1 লিটার, মানে 1000 যদি লিটার করে নিই, তাহলে এখানে তোর সুগারের যে কনসেন্ট্রেশনটা হবে সেটা হবে 200 গ্রামস পার লিটার। ঠিক আছে, এটাই হয়ে যাবে কনসেন্ট্রেশন অফ সলিউশন। এর ওপর আর